আমি আপনাদেরকে একটা অপরাধের কথা বলতে চাই, এমন একটি অন্যায় যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে হয়ে থাকে, অথচ এটা এমন একটা অপরাধ একজন মুসলিম আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন ও শুহাদাদের সাথে থাকার মতো যোগ্যতা তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবেন, অথচ এই অন্যায়টা থাকার কারণে তার সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে এবং সে জাহান্নামী ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে অপরাধটি হলো পিতামাতার অবাধ্য হওয়া। দেখেন, একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, এসে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যিকারের রাসূল, এবং বলছে ওয়া সাল্লাইতুল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ওয়া আদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত প্রদান করি, ওয়াসামতু শাহরা রমাদান, এবং আমি রমাদানের সিয়ামও পালন করি, এই সমস্ত কাজ আমি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা আলা হাযা কানা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ, হাকাযা, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে সে কিয়ামতের দিন আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন, সৎ লোক এবং শুহাদাদের সাথে, শহীদদের সাথে এইভাবে থাকে। নাসাবা ইসবাঈহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল একসাথে উঠিয়ে এইভাবে বলছেন যে এইভাবে একসাথে থাকবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে। তবে শর্ত হলো মা লাম ইয়াউক্কা ওয়ালিদাইহি, যদি না সে তার বাবা মার অবাধ্য হয়। তার মানে দেখেন, শহীদদের সাথে থাকার মতো, নবীদের সাথে থাকার মতো, সিদ্দিকিনদের সাথে থাকার মতো যোগ্যতা তার অর্জন হয়েছে, কিন্তু বাবা মার অবাধ্য হলে সে এই যোগ্যতা হারাবে এবং আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন হয়ে যাবে। অন্যান্য হাদিসে আমরা দেখতে পাই যে পিতামাতার অবাধ্য হওয়াকে কত বড় অন্যায় হিসেবে দেখানো হয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাই, যে তার বাবা মার অবাধ্য হয় সে অভিশপ্ত। সুনান নাসাঈতে আরেকটি সহিহ হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, রহমতের দৃষ্টিই দিবেন না। তার মধ্যে 1 নম্বর ব্যক্তিটাই হলো পিতামাতার অবাধ্য, আল আকুলি ওয়ালিদ। 2 নম্বর পুরুষের বেশ ধারণকারী নারী, আল মারআতুল মুতারাজ্জিলা। 3 নম্বর হচ্ছে আদ-দায়ুস, ওই পুরুষ বা ওই নারী যারা অশ্লীলতাকে প্রশ্রয়। এরপরে এই হাদিসের পরের অংশে বলতেছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আর 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এই 3 শ্রেণীর মধ্যে আগের 3 শ্রেণীর একটা ব্যক্তি আছে কমন, সেটা হলো কি? আল আকুলি ওয়ালিদাই, বাবা মার অবাধ্য। তো বাবা মার অবাধ্য ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না এবং সে জান্নাতেও প্রবেশ করবে। আর বাকি 2 শ্রেণী, আল মুদমিনু আলাল খামর, মদ বা নেশাকারক দ্রব্য সেবনকারী ব্যক্তি, এবং পরিশেষে আল মান্নানু আলা মা আতা, যে দান করার পরে আবার খোটা দেয় সেই ব্যক্তি। যাই হোক, এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? বাবা মায়ের অবাধ্য হওয়া অত্যন্ত বড় একটি অপরাধ, খুবই ক্ষতিকর একটি অপরাধ, যেটি একজন ব্যক্তিকে নবী আম্বিয়ায়ে কেরামদের সাথে থাকার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার প্রতি আনুগত্যশীল এবং সদাচরণ করার তৌফিক দান করেন।